অনূর্ধ্ব 23 দলের সাথে বাহরাইনে যোগ দিচ্ছে না ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। তাকে আপাতত ছাড়ছে না বসুন্ধরা কিংস। এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপের প্রস্তুতি স্বার্থে বৃহস্পতিবার বাহরাইনে যাচ্ছে লাল সবুজ। সেখানে মূল প্রস্তুতি নেওয়ার লক্ষ্য কোচ ও ফুটবলারদের। 4 জনের টিকিট কাটা আছে বসুন্ধরা, যারা যাবে ওখান থেকে রিমন, জনি, শ্রাবণ এবং কিউবা। অনূর্ধ্ব 23 দলের হেড কোচ সাইফুল বারী টিটু নিশ্চয়তা দিলেও শেষ পর্যন্ত দলের সাথে বাহরাইন যাওয়া হচ্ছে না ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। বাফুফে তার টিকিটও কেটে ফেলেছে, তবে তার ক্লাব বসুন্ধরা কিংস থেকে মেলেনি ছাড়পত্র। কিউবাকে ছাড়া 20 ফুটবলার নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপের প্রস্তুতি স্বার্থে বাহরাইন যাচ্ছে লাল সবুজ। ক্লাবের ছাড়পত্র জটিলতায় ফাহমিদুলের যোগ দেয়া নিয়েও আছে ধোঁয়াশা। 12 দিনের সফরে 18 ও 22 আগস্ট বাহরাইন অনূর্ধ্ব 23 দলের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাইফুল বারী টিটুর দল। বাহরাইন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এবং আমরা উই আর লাকি যে এটা সুযোগটা পেয়েছি বাহরাইনে 12 দিন থাকার, দুটো ম্যাচ খেলা সহ। ওইখানে ফুল টিম নিয়ে যখন কাজ করব তখন একদম এক্স্যাক্ট টিম কেমিস্ট্রিটা বুঝতে পারবো। ওখানে আমরা একটা ভালো কন্ডিশনের ক্যাম্প পাচ্ছি, 2টা প্র্যাকটিস ম্যাচ পাচ্ছি বাহরাইন ন্যাশনাল টিমের সাথে অনূর্ধ্ব 23-এর। তো অবশ্যই প্রস্তুতি অনেক ভালোই হবে। হামিদুলের একটু জাস্টিন টেনারের একটু প্রবলেম আছে, বাট জয়েন করবে ইনশাআল্লাহ ওখানে। নারীদের জাতীয় ও বয়সভিত্তিক দুই দলই প্রথমবার এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে। সেখান থেকেই অনুপ্রেরণা খুঁজছে অনূর্ধ্ব 23 দলের কোচ ফুটবলাররা। মেয়েরা ডে বাই ডে উন্নতি করতেছে, তো আমরাও চেষ্টা করবো যে মানে কিভাবে আমরাও ইমপ্রুভ করতে পারি। এবং দেখেন আপনি যে আমরাও আসতেছি, কিন্তু মানে একটা ভালো একটা দিকে যাচ্ছি। বাহরাইন থেকে 26 আগস্ট ঢাকায় ফিরবে লাল সবুজ। 3 দিন পর এশিয়ান কাপ বাছাই খেলতে ভিয়েতনামে যাবে দল। 3 থেকে 9 সেপ্টেম্বর হবে বাছাই পর্ব। পিয়াস শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু। 24 সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন হামজা চৌধুরী, নেই কানাডা প্রবাসী সমিত সোম। ক্যাম্পে প্রথম দিন যোগ দিয়েছেন 6 ফুটবলার। অধিনায়ক জামাল ভুঁইয়া যোগ দেবেন বৃহস্পতিবার। হামজাকে সেপ্টেম্বর উইন্ডোতে পেতে লেস্টার সিটিকে এরই মধ্যে চিঠি দিয়েছে বাফুফে। কানাডিয়ান লিগে 6 ও 14 সেপ্টেম্বর সমিতের ক্লাব কাভারলি এফসির ম্যাচ থাকায় তাকে স্কোয়াডে রাখা হয়নি। কাঠমান্ডুতে 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের 2 ম্যাচ। এদিকে এফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততায় আবাহনীর ফুটবলাররা বৃহস্পতিবার আর শুক্রবার ক্যাম্পে যুক্ত হবেন বসুন্ধরা কিংসের তারকারা। আমরা তো ওই গ্রাউন্ডে চেষ্টা করছি, তো যেহেতু একটা আছে যে পাওয়া যেতে পারে এরকম, তো সেই জন্য আর কি আসলে ওকে নিয়ে ক্যাম্পে আর 24 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেহেতু এটা একটা ক্লাবের থেকে আনতে হবে, আমরা ওইভাবে আমাদের সেই রিকোয়ারমেন্টটা তাদের ক্লাবকে দেওয়া হয়েছে। যদি তারা অ্যালাউ করে তাহলে আমরা হয়তো সেই সময় দেখতে পাবো। এবার ক্রিকেট প্রসঙ্গ। এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে শেষ হলো সপ্তাহব্যাপী টাইগারদের ফিটনেস ক্যাম্প। একদিন বিশ্রামের পর শুরু হবে স্কিল ট্রেনিং। 6 আগস্ট ক্যাম্প শুরু হলেও অধিনায়ক লিটন, তাসকিন, মিরাজরা যোগ দিয়েছেন পরে। মঙ্গলবার ফিটনেস কোচ নাথান কেলির অধীনে 1600 মিটার দৌড়ে অংশ নেন প্রাথমিক স্কোয়াডের সদস্যরা। এবার টাইম ট্রায়াল পদ্ধতিতে ফিটনেস পরীক্ষায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ নাথান কেলি। আরব আমিরাতে এশিয়া কাপ শুরু 9 সেপ্টেম্বর। প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ক্যাম্পে মিরপুর পর্ব শেষে 20 আগস্ট সিলেটে যাবে টাইগাররা। সেখানে ডাচদের বিপক্ষে সিরিজের প্রথম টি20 30 আগস্ট, পরের 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয়ের অভিজ্ঞতা যুব বিশ্বকাপে কাজে লাগাতে চান অনূর্ধ্ব 19 দলের 2 তারকা রিজান হোসেন ও আল ফাহাদ। সঠিক প্রস্তুতিতে মিরপুরে অনুশীলন ক্যাম্প আর ইংল্যান্ডে 5 ম্যাচের সিরিজ খেলবে টাইগার যুবারা। সাউথ আফ্রিকার পর জিম্বাবুয়ে আফ্রিকা সফরে 2 সিরিজ জয়। উজ্জীবিত অনূর্ধ্ব 19 দল বিশ্ব চ্যাম্পিয়ন হতে মরিয়া। 2026-এর শুরুতে ওডিআই বিশ্বকাপ জিম্বাবুয়ে নামিবিয়াতে। ওই কন্ডিশনে ত্রিদেশীয় সিরিজের সাফল্য বাড়িয়েছে আত্মবিশ্বাস।
5 থেকে 14 সেপ্টেম্বর ইংল্যান্ড সফরে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের আগে প্রস্তুতির দারুণ সুযোগ, ঘাটতি খুঁজে উন্নতির লক্ষ্য টাইগার যুবাদের। ওইখানের কন্ডিশন, ওইখানের যে উইকেটগুলা আমাদের মিরপুর স্টেডিয়ামের যে উইকেট প্রায় সিমিলার, মোটামুটি একই। ট্রাইনেশন সিরিজ জিতে আসলাম, সামনে হয়তো বা আমরা ইংল্যান্ড যাব, সো ইংল্যান্ডে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, এভাবে আর কি ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছি। 1 বছর 1.5 বছর ধরে অনেক হার্ডওয়ার্ক করতেছি, কোচিং স্টাফ, প্লেয়ার সবাই। ওয়ার্ল্ড কাপের সব ম্যাচেই জিম্বাবুয়ে, সো জিম্বাবুয়ে সিরিজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ ওইখানকার ওয়েদার বলেন, কন্ডিশন বলেন, সব কিছুর সাথে আমরা অ্যাডপ্ট করতে পারছি। ত্রিদেশীয় সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী আল ফাহাদ, রিজানের অলরাউন্ড নৈপুণ্য শিরোপা জয়ে রেখেছে বড় অবদান। ফাইনালে 95 রান ও 5 উইকেট তার। দলীয় পারফরমেন্সে যে কোনো অর্জন সম্ভব মত তাদের। আমরা সব সিরিজই জিতছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলো খেলছি, সো এটা আমাদেরকে সবসময় বুঝতে পারে। আমরা মেন্টালি অনেক পজিটিভ থিঙ্ক করি আর কি সবসময়, যে কোনো টিমই হোক আমাদের ওই অ্যাবিলিটি আছে। যদি আমি সেঞ্চুরির সাথে 5 উইকেট মারতে পারতাম, এটা একটা বড় অ্যাচিভমেন্ট হইতো। জিম্বাবুয়েতে যেহেতু ওয়ার্ল্ড কাপ, আমাদের অবশ্যই হেল্প হবে ওই চ্যাম্পিয়ন হওয়া। 19-এর হাত ধরে 20-এ বিশ্বজয়, এরপর 2 আসরে সেমিফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। আজিজুলের নেতৃত্বে 2026-এ শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশন টাইগার যুবাদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ায় টপ এন টি20 সিরিজে কাল বাংলাদেশ এ দলের মিশন শুরু। ডারউইনে প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। 7 দলের সিরিজ। বাংলাদেশ এ দল, পাকিস্তান শাহিনস ও নেপালের সঙ্গে 4টি স্থানীয় দল খেলবে। গত আসরে বাংলাদেশ এইচপি দল অংশ নিয়ে রানার্স আপ হয়। এবার সোহানের নেতৃত্বে তারকা সমৃদ্ধ এ দল শিরোপার লক্ষ্য নিয়ে গিয়েছে। ডাউন আন্ডারে কন্ডিশনের সঙ্গে মানিয়ে পারফর্ম করার চ্যালেঞ্জ। ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় বাংলাদেশ এ দল। জাতীয় দলের এশিয়া কাপের দল চূড়ান্ত করতে এই সিরিজ গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোহান, নাইম শেখ, অঙ্কনের ওপর আলাদা নজর থাকবে নির্বাচকদের। পাকিস্তান শাহিনসেও জাতীয় দলে খেলা বেশ কজন ক্রিকেটার রয়েছেন। এ ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।